আমার জীবনের খাতা থেকে বাদ দিয়ে দিলাম। কারোর সাথে আমি একসাথে বেশি দিন থাকতে পারি না, সবসময় সবার সাথে আমার ঝগড়া হয়। এই কমেন্ট গুলো ছিল আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ব্লগে শেয়ার করবো যে কাকুলি আপুর সাথে আমার অ্যাকচুয়ালি কি হয়েছে। তো আজকে সকাল সকালই চলে যাচ্ছিলাম কাকুলি আপুর বাসায় ঝগড়া মিটমাট করার জন্য। এতদিন যেহেতু ঝগড়া হয়েছে, তো এখন একটু মিটমাট করার দরকার, শেষমেশ আর কি ভাবলাম। তো যেই কথা সেই কাজ, আমরা কিন্তু একদম চলে আসছি কাকুলি আপুদের বাসার সামনে। তো এখন আমরা বাসা থেকে রিক্সা থেকে নেমে বাসায় যাব। তো এই জন্য আর কি অপেক্ষা করতেছিলাম, গেটে আবার তালা দেয়া। আমি তো ভাবছি আমাকে ঢুকতেই দিবে না, কারণ এতদিন ঝগড়া ছিল, এখন আবার যাচ্ছি কাজে, এই জন্য। তো আসার পরে হচ্ছে কাকুলি আপু আমাদেরকে বলতেছে যে একটু রেস্ট করো, গান দেখো, মুভি দেখো, নিজেরা চিল করো, তারপরে হচ্ছে এসে ঝগড়ার কথাগুলো মিটমাট করবো। তো যেই কথা সেই কাজ, আমরা এখানে অনেক বেশি চিল করতেছিলাম, গান দেখতেছিলাম। দেন আমি রেডি হয়ে যাই আমার ড্রেস শুটের জন্য। শুরুতেই আমি তোমাদেরকে বাংলা ভাষায় যেটাকে বলে বাঙ্গি কালার, এই বাঙ্গি কালার মধ্যে যে কটন ড্রেসটা দেখাচ্ছি, এটা কিন্তু তোমরা একদম সামারের জন্য নিতে পারো। এটা কিন্তু এই গরমে সুন্দরভাবে পরা যায়, এটা কিন্তু খুবই আরামদায়ক, সারাদিন কিন্তু ক্যারি করতে পারবে। অফিস গোয়িং যে সকল আপুরা আছে তারা কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবে। তো আমাদের একটা কাজ করা শেষে আমি হচ্ছে ভাত খেয়ে নিয়েছিলাম, সবাই আমরা খাইছি, শুধু আমি একা না। তো তারপর এখানে আরো একটা ড্রেস পরতেছি, এটা হচ্ছে আজকে আমার 2 নম্বর শুট। তো এখানে কিন্তু এই কালো ঘাড়াটা অনেক বেশি ভাইরাল, আর এখন কিন্তু তোমরা সেটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছ। এই সবগুলো ড্রেস কিন্তু তোমরা কাকুলি বিজনেস শপে পেয়ে যাবে। আমি কিন্তু তাদের পেজটা কমেন্ট বক্সে দিয়ে দিব, প্লাস ক্যাপশনও দিয়ে দিব। ল্যাভেন্ডার কালার এই ঘাড়াটাও কিন্তু অনেক ভাইরাল, কারণ এই ড্রেসগুলো হচ্ছে পার্টিতে যাওয়ার জন্য একদম বেস্ট চয়েস হবে। কাকুলি বিজনেস শপে কিন্তু এত গর্জিয়াস গর্জিয়াস ড্রেসগুলো তোমরা একদম বাজেট ফ্রেন্ডলি পেয়ে যাচ্ছ। বিশ্বাস না হলে একবার তাদের পেজে ইনবক্স করেই দেখো। এখন আসি আসল কথায়। আমার সাথে কাকুলি আপুর কোনো কিছুই হয়নি। কাকুলি আপুর দেবরের বিয়েতে আমি যেতে পারিনি, তার একটাই কারণ ছিল, তখন আমরা সবাই একসাথে বরিশাল গিয়েছিলাম। আমার আব্বু, আম্মু, বোন, ভাই, আমরা সবাই সাথে কিন্তু আয়াসকেও নিছি, যেটার ব্লগ ভিডিও তোমরা কালকেই পেয়ে যাবা। তো ঈদের মধ্যেই কিন্তু কাকুলি আপুর দেবরের বিয়ে পড়ছে, সাথে আমাদের বরিশাল যাওয়াটাও পড়ছে, যার কারণে আমি বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি। কিন্তু সামনে কিন্তু বিয়ের আরো একটা প্রোগ্রাম বাকি, রিসেপশন, সেখানে কিন্তু আমরা যাচ্ছি। তো তোমরা এই ব্যাপারটা অনেক বেশি নোটিস করছো যে আমি কেন যাইনি। কাকুলি আপুকেও তোমরা অনেক কমেন্ট করছো, প্লাস আমাকেও। তো ভাবলাম যে এই কথাটা একটু বলে দিই। তা আমি হচ্ছে তখন বরিশাল গিয়েছিলাম, যার কারণে আমার সাথে কাকুলি আপুর তখন কোনো কিছুই হয়নি। এটা অনেকেরই হচ্ছে ভুল ধারণা, এই জন্যই হচ্ছে আমি মূলত যেতে পাইনি। আর কাকুলি আপু যেহেতু এখন প্রেগনেন্ট, তো এই জন্য আর কি কাকুলি আপু ম্যাক্সিমাম টাইমে অসুস্থ থাকে, এই জন্য আমাদের কাজের ডেট গুলো একটু পিছায় পড়ে, যার কারণে দেখা যায় লং টাইম তোমরা হচ্ছে দেখতে পারো না। তারপর হচ্ছে আবার একটা সময় গিয়ে দেখো আমাদের একসাথে। তো এই যে এই ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, এটা আমি ভিডিও করলাম। এদিকে ভাইয়া আমাদেরকে আবার আম কেটে দিচ্ছিল, আমি আবার এটা অনেক মজা করে খাচ্ছিলাম, কারণ আমটা অনেক মজা ছিল। তো আমার এরকম সাদা সাদা ফেস দেখে তোমরা আবার কেউ মাইন্ড করো না, কারণ আমি হচ্ছে মেকআপটা রিমুভ করে নেই। এখন আমি এভাবেই বাসায় যাবো, কারণ মেকআপ রিমুভ করতে গেলে এখন পুরো অবস্থা খারাপ, আরো সময় লাগবে বেশি। এই জন্য আমি একদমই সময়টা নষ্ট করতে চাচ্ছিলাম না। তার একটাই কারণ, আমাদের আবার মেট্রো থেকে নেমে আবার একটা দাওয়াত আছে, সেটা হচ্ছে নাইমাপুর বাসায়, সেই দাওয়াতটা। সেই জন্য হচ্ছে আমরা মেট্রো থেকে নেমে ভাবতেছিলাম যে কি নিবো, কারণ রেন্ডম একটা দাওয়াত পড়ে গেছে। তো এই জন্য হচ্ছে আমি আগেই হচ্ছে প্রথমত তার জন্য যে জিনিসটা কিনি, এইটা কিন্তু তোমরা সবার জন্যই করতে পারো, কারণ ফুল সবাই অনেক বেশি পছন্দ করে। ফুল তুমি যাকে দিবে তারই কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে। এখান থেকে আমি বেছে 7টা গোলাপ নিছি, আর এই গোলাপগুলো না দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল, যার কারণে আমি আর কোনো দামাদামি করিনি। এখানে হচ্ছে পার পিস 20 টাকা করে চাইছে, আমি আর কোনো দামাদামি করিনি। তো এটাই আর কি, আমি 7টা গোলাপ এখানে আর কি নিয়ে নিছি। তো এই যে ফুলগুলো নিয়ে এখন হচ্ছে যাচ্ছিলাম তার বাসার উদ্দেশ্যে। তো ভাবলাম যে না, শুধু ফুল নিলেই হবে না, এখানে আরো কিছু নিতে হবে, কারণ আমি কখনো কারো বাসায় হচ্ছে খালি হাতে যেতে পারিনি, এটা আমার নিজের কাছে কেমন যেন আনইজি লাগে। তো এখন আমি আইসক্রিম নিবো, তারপর চিপস নিবো, সাথে আবার কোক নিবো। তো হাবি যাবি এইসব নিয়েই হচ্ছে আর কি যাবো, সাথে আরো কিছু নিছিলাম। তো এখন আর কি সেটা আর বলতে পারতেছি না যে কি নিছিলাম, বিস্কিট, চানাচুরি এরকম আর কি হবে। যাই হোক, তোমরা আমার কথায় কেউ কষ্ট পেও না, আমি যখন অনেক বেশি খুশি থাকি তখন আমি হচ্ছে অনেক বেশি তুতলে যাই। তো এটা হচ্ছে আমার লাইফের একটা পার্ট, এটা নিয়ে আর কোনো কম্প্রোমাইজ হবে না। তো এই যে এখন আমাদেরকে আসার পরে এখানে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, সরি এটা কোল্ড ড্রিঙ্কস না, এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো এটা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে কত ভালোবাসা নিয়ে বানাইছে। সাথে এই রাতের বেলা আমাদের জন্য আবার নাস্তা রেডি করছে আপু। তো এই যে দেখো, আমাদের হচ্ছে আজকে দাওয়াতের মেনু মূলত এই পেশোয়ারি মাংসটাই হচ্ছে আজকে আমি খেতে চাইছিলাম, যার কারণে আপু তাড়াতাড়ি করে আমাকে বানিয়ে খাওয়াইছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। ভুল ধারণাগুলো তোমাদের ভাঙছে আশা করি। তো আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবারও তুতলে গেছিলাম, যাই হোক এটা কোনো ব্যাপার না। তো সবাই এটা আবার মাইন্ড করো না।